Hack to forever. Forever. No! Yes! Season 2. Assalamualaikum বন্ধু-বান্ধবীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো ক্যান সাইবর্নাম এন্ড ওয়েলকাম বাংতান ফ্যামিলির আরেকটা এপিসোডে। তোমাদেরকে একটা গুড নিউজ জানাই, আমাদের টেকো বাংলা ডাবিং এবং বিটি সুইট ফ্যামিলি উইথ সাইবর্না এই দুটো চ্যানেলে নতুন দুটো সিরিজ আসবে এবং যেগুলো পেন্ডিং আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি আবার শুরু করব এবং কিছু কিছু সিরিজ আমরা শেষ করে দেবো। বাংতান ফ্যামিলি শেষ করবো না, চিন্তা করো না, বাট যে দুইটা ধামাকাদার সিরিজ আসতে যাচ্ছে সেটার জন্য তোমরা বাংতান ফ্যামিলির জন্য যেরকম অপেক্ষা করো সেটার জন্য করবা। তো চলো আজকে এপিসোডে কিছু দেখি। আমি বুঝতেছি না এই যে এত নাটক, এত কাহিনী, এত ড্রামা, এগুলো করার মানেটা কি? মানে এগুলো করে তুমি কি প্রমাণ করতে চাও আর কি বুঝাইতে চাও? আমি কি প্রমাণ করতে চাই কি না চাই সেটা তোমার জানার ব্যাপার না, জানকো। আর তোমার সাথে কথা বলার মতো রুচিও আমার আসতেছে না। দেখো না আমার নতুন বয়ফ্রেন্ড প্রিন্সেস আমি। এই শোনোতে মেজাজটা গরম করবা না। আমি খুব ভালো করে জানি যে এই একদিনের বয়ফ্রেন্ড এগুলো তোমাদের ভাড়া করা হোক আর কেনা হোক আর সম্পত্তির মতো সারা জীবনকার জন্য হোক। তাহলে তোমার ন্যান্সি আপু তুমি কিছু বলো, আমার কিন্তু হাত আটকাবে না নাইলে। কি বলবো বলো? ওদের তিন ভাইয়ের সাথে তো কথা বলার আমার কোনো রুচি আসে না। ওরা কি মানুষের কাতারে পড়ে? আর যারা মানুষ না তাদের সাথে কথা বলে তো কোনো লাভ নেই। এই আপনি একদম চুপ, একদম চুপ। আমার ভাইয়ের মতো আমাকে সাদা সিধা ভাইবেন না, ঠিক আছে? আর আমার বউয়ের মাথা নষ্ট করার চেষ্টা একদমই করবেন না। তে ভালোভাবে বলতেছি, এদের বের করো। এই তুমি ন্যান্সি ভাবির সাথে এভাবে কথা বলতেছো কেন? উনি তোমার থেকে বয়সে কত বড়? আর কিসের বউরে? আমি তোরে কবে বিয়ে করছি? কবে বিয়ে করছিস মানে? তুই তো গাড়িতে নেমে আসছস? বারে বা, নতুন বেটা দেখে তুমি থেকে তুই তো তোমরা কি করো? তোমরা ছেলের নতুন মেয়ে দেখলে তো মুখ দিয়ে লপ 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 করে লোল পড়তে থাকে, তখন কিছু হয় না? তোকে আমি কখনো কবুল বলে বিয়ে করি? আমার কপাল ভালো, তোর মতো একটা জানোয়ারকে আমি বিয়ে করি নাই রে, বাচ্চা গেছি। তাই না? তুই বিয়ে করস নাই, বাট দুনিয়ার সাথে সবাই তো জানে তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। তুই আমি একসাথে থাকছি, কত কিছু করছি, জানে না? তোর গায়ে তো ট্যাগ লেগেই গেছে। পুরুষ মানুষ 100টা বিয়ে করে আসলেও তারা মহারাজা, তোরা মুখ সামলায় কথা বল জানকো। আমার আর সহ্য হইতেছে না। ট্যাগ লাগছে, সেই ট্যাগ নিয়ে আমার কিভাবে চলতে হবে সেটা আমি চলবো, ঠিক আছে? আর আমি না তোকে ছেড়ে দিব না। তোর নামে ধর্ষণ মামলায় তোকে আমি ঢুকাই দিব লাইলার মতো। আরে বাপ রে বাপ রে বাপ, জেলে ঢুকাবো। শোনো, মুখ না সামলায়া কথা বলো। এই যে চামচিকাগুলাকে নিয়ে আসছো, এগুলাকে বের করো, এগুলাকে বের করো বলছি আমি। দাঁড়া, চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। এইসব বুদ্ধিগুলো যেখান থেকে আসতেছে আগে সেই মাথাটা নষ্ট করতে হবে। এই আপনি না বড়, আপনার লজ্জা করলো না? আচ্ছা আমি বড়? ও মানে মেয়ে গ্যাংদের মধ্যে আমি বড়। আমার উচিত ছিল ওদেরকে আটকানো, রাইট? প্রতি সেবা ওদেরকে শেখানো। বাট ছেলে গ্যাংদের মধ্যে তো আপনি বড় ছিলেন। আপনার লজ্জা করলো না? ছোট ভাইদের সাথে দাঁড়ায় দাঁড়ায় এইসব উল্টাপাল্টা মেয়েদেরকে। সাবধানে কথা বলেন, একদম সাবধানে কথা বলেন। আমার ভাইকে একদম উল্টাপাল্টা কোনো কিছু বলবেন না। দেখেন ন্যান্সি আপু, আপনাকে ভাবি বলতেও ঘৃণা করে, তোমাকেও দেবর বলতে ঘৃণা করে, ইভেন তোমার ভাইকে হাজবেন্ড বলতেও ঘৃণা করে। আর আমার সাথে না গলা নামাই কথা বলো, ঠিক আছে? একদম। কেন গলা উঁচু করে কথা বললে কি করবেন আপনি? কি করবেন এখন বুঝতেছি। আমি এত কিছু করার পরে যেতে আমাকে মেনে দিত, সামান্য পুতুল নাচে কেন মানতেছে না? এত কিছু করার পর একটা কি মানে কইরা একদম উল্টাই দিছস, তাই না? সামান্য পুতুল নাচ, ওটা পুতুল নাচ ছিল নাকি মেয়েদের বেলি ডান্স ছিল? দেখো, বেলি ডান্সও একটা ডান্স। আর ছেলে মানুষ এটা দেখতেই পারে, এটা তো আহামরি তেমন কোনো কিছু না। এভাবে দেখোতে একদম আমার দিকে এভাবে তাকায় থাকবার না। যদি কিছু বলার থাকে না, সাহস থাকলে, কলিজা থাকলে চোখে চোখ রেখে দেন বলো, ঠিক আছে? চোখে চোখ রেখে? আমি তোর চোখে চোখ রেখেই বলতেছি যে আমার তোর আর লাগবে না। তুই তুকারি করবি না। লাগবে না মানে কোথায় যাবি তুই? কোন বেটার কাছে যাবি? হ্যাঁ কাহিনী মারাস? তুই ট্যাগ লাগানো, তোকে কে বিয়ে করবে? তুমি কেন দাঁড়ায় দাঁড়ায় ওর সাথে কথা বলতেছো? আর এই তুই পুরুষ হয়ে পুরুষের মতো কথা বলতে পারছ না? মেয়েদের সম্মান দিতে জানোস না? কিতে আমি সম্মান দিতে পারছি তো? এই
2 দিনের বৈরাগী ভাতের বলো শূন্য, তাই না? মানে একদিনের ভাড়া করা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে আর ভাব মারাইতেছোস? হ্যাঁ, সারা জীবন আমার মতো থেকে টলারেট করে তারপর দেখায় দেন কথা বলিস। হ্যাঁ করলাম, তোর মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের বিষয়, তোদের তো কপাল যে ওর মতো মেয়ে পাইছোস, নাহলে তোর মতো ছেলে রে কি বলতে। প্রিন্স, তুমি ওর সাথে কথা বলো না। তুমি আমাকে প্রিন্স হয়ে প্রিন্সেস ট্রিটমেন্ট দিছো, আর আমি তোমার প্রিন্সেস, আর ও তো সার্ভেন্ট, নিজের সার্ভেন্ট আমাকে সার্ভেন্টের মতোই ট্রিট করছে। এই জাঙ্কু, আমার সামনে থেকে সর দে। সার্ভেন্ট মানে কি? হ্যাঁ, চাকর? আমি চাকর? ভুলে যাও না, তোমাদের বাসায় আমরা না, আমার বাপের বাড়িতে তোমরা ভাড়া থাকো, ঠিক আছে? সো আমার টাকা পয়সা নিয়ে কথা বলতে আইছো না। এরা কি? এরা খয়রাতি, একচোর সস্তার। তোর বাপের বাসায় আমরা টাকা দিয়ে ভাড়া থাকি, তোর দয়ায় থাকি না, আর তোর বাপের বাসায় থাকি, তোর বাসায় থাকি না। এই কিছু বলেন তো। তে মাথায় ঘুমটা দিয়ে কথা বলে, এখানে তোমার ভাসুর দাঁড়ানো, ঠিক আছে? মানে এগুলো তো শিখবেই, বড় যাই তো মাথায় ঘুমটা দেনে। কিসের ঘুমটা দিব? হ্যাঁ, ঘুমটার নিচে পোংডা নাচি না, ঠিক আছে? আপনাদের মতো দেখতে তো দেখা যায়, মানে কি যে বলবো, দাঁত কিটমিট করবেন না, একদম দাঁত কিটমিট করবেন না। আপনাকে এখনো বলতেছি, সময় আছে, ঘরে চলেন, ঘরে গিয়ে আমরা কথা বলবো। এইভাবে বড় ভাই ভাবি যদি ঝগড়া করে, ওরা কি করবে? ওরা কি করবে মানে, তখন মনে ছিল না ওই যে ছোট ছোট জামা পরা মেয়েদের নাচ দেখতে গেছিলেন ছোট ভাইদের সাথে, লজ্জা করে নাই? আশ্চর্য, আপনার ভাইও তো গেছে সাথে, নাকি যায় নাই? হ্যাঁ, নিজের ভাইকে শাসন করতে পারেন না, আসছেন আমাকে শাসন করতে। আমার ভাইকে তো শাসন আমি করবো, ওকে তো জুতা দিয়ে পিটাবো, কিন্তু আপনার লজ্জা করলো না শালার সামনে যাইতে? আশ্চর্য বিষয়, আমি বুঝলাম না, মানে আপনি এরকম কুকুরের মতো করতেছেন কেন? মানে আপনি কি মানুষ? আদৌ কি আপনি মানুষের কাতারে পড়েন? জামাইয়ের সাথে কেউ কখনো এরকম করে? জামাই? কিসের জামাই রে? আমি তো তোর সাথে সংসারই করব না, জামাই আবার কোথায় থেকে? হ্যাঁ, আমি না তের মতো ময়নার মতো অন্ধ প্রেমিকা না, আমার চোখ খুলে গেছে। কই খুলছে? কই খুলছে? খুলে পড়ে গেলে তো ভালো হইতো, কানা হইতেন, ওটাই ভালো হইতো, অন্য কোনো বেটাদেরকে দেখতে পারতেন না। স্বামীর সেবা না করে আসছে পরপুরুষে। কি সেবা করবো? স্বামীর কি সেবা করবো? আপনার কাপুরুষ। আপু, অনেকক্ষণ থেকে দেখতেছি হাজবেন্ডের সাথে বাঙালি মেয়েরা এভাবে কথা বলে না। চুপ, তোকে থাপ্পড় দিয়ে সব কটা দাঁত তোর ফালাই দিব। তোর লজ্জা করলো না বোন জামাইকে খারাপ জায়গায় নিয়ে যাইতে? আর গেছুস আমারে বলছিস তুই, মানে আমি কি তোর নিজের বোন না? আপু দেখো, ঠিক আছে ছেলে মানুষ, এখন কিছু একটা করে ফেলছে, সেটা নিয়ে দেখ। শোন, তুই ভাইয়াকে নিয়ে ঘরে যা। ঘরে যাবো মানে? কিসের ঘর? এই ঘরে তো আমি করবো না। আর তোর মতো ভাই পেয়ে তো আমার লজ্জায় নাক কাটা যাইতেছে। এই দুলাভাইরে সাপোর্ট করতেছিস? দেখো, ভুলটা যেহেতু আমিও করছি, আমিও জানি এটা প্ররোচনায় পড়ে হয়ে গেছে, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, বুঝছস? বুঝছস মানে কি? তোর সাহস তো কম না, তুই এইসব ম্যাটারে তুই আমার সাথে কথা বলতেছিস? আমি তোর থেকে কত বড়? আমি আব্বু আম্মুকে এখনো কিন্তু জানাই নাই, ঠিক আছে? আমাকে জানাইতে বাধ্য করিস না। আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, একমাত্র ছেলে আমি, কি করবে আমারে? তুই আমারে ভয় দেখাস? কাইসু, তোর ব্যবহার তো খারাপ হয়ে গেছে। কিসের জন্য? খারাপদের সাথে মিশতে মিশতে তুই এমন হয়ে গেছিস? তুই চুপ কর। তুইও তো আমার আপুর সাথে আসিস না, এগুলো সব প্ল্যান করতেছিস না? তুই বয়ফ্রেন্ড আনছিস কেন? তোর কোন জায়গার কোন ভয়াকার তো একার বয়শূন্যরা আছে? হ্যাঁ, ফাজিল কোন জায়গার? তুই আমাকে থাপ্পড় মারলি সুজি? তুই আমাকে থাপ্পড় মারলি? ঠিক করছে, সুজি যদি তোকে থাপ্পড়টা না মারতো আমি মারতাম। তুই ওর সাথে তো বাজে বিহেভ করলি কেন? ও তোর বড় বোন, ঠিক আছে? তোর থেকে বয়সে বড়। ঠিকই বলছিস, আমি তোর বড় বোন, আর আমি তোর বড় বোন হয়েই থাকবো আজকের পর থেকে। সাবধানে কথা বলিস। বেশি হইতেছে সুজি, খুব বেশি হইতেছে, ঠিক আছে? বড় বোন তুই আমার, তাই না? বড় বোন? হ্যাঁ, তোর বড় বোনই তো আমি। দেখলি না থাপ্পড় দিলাম? আর নাচি আপু, আর তুই হারামজাদা। কি অবস্থা? তোর সাথে কথা বলার আমার সময় নাই। দেখ, তোদের মতো এত অভদ্র বউ তো আমি পাই নাই, ঠিক আছে? আমার গাইয়া বউ যথেষ্ট ভালো, ওকে বুঝাইলেও বুঝবে। আচ্ছা ময়না, চলো ঘরে চলো। কেন? কেন ঘরে যাব কেন? নিজের দোষ লুকাইতেছো? আর হবে না, তোমরা যে খারাপ কাজ করছো, তুমি যে খারাপ কাজ করছো, তোমাকে মাফ করলে তো তুমি শুধরাবা না, আমি শিওর। কি রে, তুই আমার সাথে গলাবাজি করতেছিস? তোর স্বামী ইউনহু নবাবজাদা, তার সাথে গলাবাজি করতেছিস একটা গ্রাম্য ভূত? গ্রাম্য ভূত হইতে পারি, কিন্তু চরিত্র খারাপ না। গ্রামের মানুষ হইলেও আমার চরিত্র অনেক ভালো। বেশি কথা না বললে তুই চল আমার সাথে। না, আমি তোর সাথে যাব না। কি করবি? কি করতে পারবি তুই? এভাবে আর কতদিন? এরকম চরিত্রহীন লোকের সাথে কিভাবে সংসার করব আমি? সবাইকে মাফ করে দিলে শুধরাই গেল, তোকে মাফ করলে তুই শুধরাবি না, কারণ তুই জানোয়ার। জানোয়াররা সবসময় জানোয়ারই থাকে। তুই আমার সাথে তুই তুকারি করতেছিস মানে? তুই জানোস না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত? পরশ নাই এগুলা? আমার কথায় উঠবি আর বসবি।
পিটাতে যাব। আরে এগুলো কি বলতেছিস? তুই আমার সাথে কথা বলবি না কেন? তুই আমার সাথে এমন ব্যবহার করতে তোর আমি এখন চুলের মুঠি টাইনা ছিড়ব। ময়না, তোমার কি হাত নাই? আমার ভাই যদি তোমার চুলের মুঠি ধরে তুমি ওর অন্য কিছুর মুঠি ধরবা, অবশ্যই তুমি মারবা ওকে। ওকে তোমাকে মারবে নাকি? হ্যাঁ, কি ভাবছস তোরা রে? ছোট বোনের সামনে আকাম করছস, অথচ মাথা নত করে থাকস না তোরা। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, মানুষ দেখছি ননদ সারা জীবন ভাবির এগেইনস্টে থাকে, আর তুই তোদের দুইটারে এখন ধরে আমি পিটাবো। দাঁড়া। ঠাস! ময়না ফাটায় একটা চড় দিল, একটা না অনেকগুলো চড়ই দিল ইয়নুর গালে, এবং ইয়নুর পুরো মুখ লাল হয়ে গেল। ঠাটাটা ঠাটাটা, তুই আমার গায়ে হাত দিছস? আমার গায়ে তুই হাত দিছস? তোর সংসার আমি করব না। ভালো তো, ভালো 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 ভালো, ছেড়ে দে ছেড়ে দে, তুই আমার ময়নাকে ছেড়ে দে। আমার ময়না একটু শান্তিতে বাঁচুক, আমার কাছে অনেক ভালো থাকবে। ছি, আমার তো ভাবতেই অবাক লাগে এই মেয়েগুলা এইসব পুরুষদের সাথে কিভাবে ছিল এতদিন। ময়না, তোমাকে গাইয়া বলছে, শুনছো? ময়নার আর সয় না, ময়না এখন আর কিছু কয় না। আগে কইতো না, বাট এখন কয়। আমার লাগবে না নবাব চাচাকে। তুমি, তোমার নাম জানি কি? আমার বয়ফ্রেন্ডের নাম কি? ভুলে গেছো তুমি? কি জানি না। রকি ভাই। রকি, তুমি আমার শকি। বয়ফ্রেন্ডের নাম ভুলে গেছিস না? এমনই মেয়ে তুই। শোন, আমি তোকে বলতেছি, আমি তোকে তালাক দিব খুব তাড়াতাড়ি। তুই দে তালাক, তো তালাকের অপেক্ষাতেই আছে এই ময়না। ও তালাক না দিলেও তুমি তালাক দিবা, ঠিক আছে? আর ওকে বিভিন্ন মামলায় ফাঁসাই দিবা লাইলার মতো। মামুনকে যেভাবে ফাঁসাই দিছে, কিছু পায় নাই। এবার তুই লাইনে আয়। কি করছিস তুই? কি কর? খুব বাড়াবাড়ি হইতেছে না জিমি? এখানে তোমার ভাই ভাবিদের কথা হইতেছে, তোমার নাক গলানোর কি দরকার আমি বুঝলাম না। আর তোমার বা বয়ফ্রেন্ড আনার কি দরকার ছিল? তুই আমার সাথে চিল্লাইলি বাটুল্লা? তোর কি কোনো আইডিয়া আছে আমার বাবার খামজানোর টাকার একমাত্র মেয়ে আমি? তুই আমার সাথে চিল্লাইছিস? তোর কি কোনো আইডিয়া আছে আমি তোর কি করতে পারি? আমি তোর গলা টিপা তোর মুখ দিয়ে রক্ত বাই করে ফেলতে পারবো। জানোয়ার কোথাকার বাটুল্লা। সাবধানে কথা বলো জিমিন, একদম সাবধানে কথা বলো। শোনো, ভাই ভাবিদের ম্যাটারে তুমি থাইকো না, যেই পটকারে আনছো ওটারে বিদায় করো। ভাই ভাবির ম্যাটার কি রে? তোরও তো ম্যাটার, তুইও গেছিস না? আস্তে আস্তে বলতেছিস যেন ভাইয়ারা না শোনে। তুইও গেছিস না বেলি ডান্স দেখতে? বেলি দেখা নিজের বেলি ঝাঁকাইছস, নিজের ভুড়িয়ালা বেলিটা। তোর ভুড়ি কাইটা তো আমি বিচ্চা দিব রে, দেখিস আমি কি করি। মানে এত নাটক করে কি আছে আমি বুঝলাম না। গেছে, এখন মাফ করে দাও না রে ভাই। গেছে তো কি হইছে, মানুষ তো যাইতেই পারে। আশ্চর্য, জিমেন ছেলেগুলাকে ভাগাও। মানুষ যাইতেই পারে না? মেয়েরাও তো এরকম বয়ফ্রেন্ড রাখতে পারে, আমরা বয়ফ্রেন্ড রাখবো। আর এই বয়ফ্রেন্ডদেরকে যদি আমরা ভাড়া করে আনি না, এদেরকে এবার পার্মানেন্ট করে ফেলবো। এদের সাথেই সংসার করবো, এদের সাথে উঠবো বসবো, খাবো দাবো, দৌড়াবো, ঘুরবো, রোম্যান্স করবো, সব তোদের চোখের সামনে করবো। আর তোরা কোনো অবজেকশন করতেও পারবে না, কারণ অপরাধটা তোরাই শুরু করছিস। যেহেতু তোরা এনজয় করে নিছিস লাইফে, এখন আমরাও এনজয় করে নেবো। এটা যদি মানতে না পারোস তাহলে যা এখান থেকে বের হ। তোমার কি মনে হয় তোমার এরকম চালালের মতো ব্যবহারে আমি সুগার ছিলাম দেখে যে কেউ তোমার সাথে থাকবে? এত সহজ জিমিন? সত্যি এত সহজ থাকবে? মানে দেখোস না আমার পিছে ঘুরঘুর করতেছে। তোর মতো বাটুলাকে আমার লাগবেও না। দেখোস না নতুন যেটাকে পটাচ্ছি 6 ফুট, তো তুই তো আমার হাঁটুর নিচে থাকোস। ঠাস! কি ব্যাপার জিমিন, তুই সুগার গায়ে কেন হাত তুললি? মানে আমি তো বুঝলাম না, তুই সুগার গায়ে কেন হাত তুলছস? ভাইয়া আমার অনেক রাগ হইতেছিল, তোরা যে অপরাধ করছস তোদের তো আর আমি থাপ্পড় দিতে পারবো না, এইজন্য সুগাকে দিছি। সুগা ভাইয়া কিছু মনে কইরেন না, ঠিক আছে? বোন হিসাবে থাপ্পড় দিছি, কিছু মনে করো না। অনেকবার বাড়ছিস না? ভাবি ননদা মিলে অনেক বাড়ছিস, তাই না? দেখ সবগুলা কিভাবে শায়েস্তা করি। নিজেরা অপরাধ করে নিজেরা তোরা আমাদেরকে শায়েস্তা করবি? লজ্জা লাগতেছে না? নিজের ছোট বোনের সামনে কুকীর্তি সব ফাঁস হয়ে গেছে। লজ্জা লাগতেছে না? বাড়ির বউ হয়ে যদি তোমরা অন্য ছেলেদেরকে নিয়ে আসতে পারো, লজ্জা না করে আমাদেরটা কেন করবে? ও আচ্ছা, তাই না? অন্য ছেলেদের নিয়ে আসছি তো এখন নিশ্চয়ই শাশুমাকে তুমি বিচার দিবা। দাও না, দাও, জাঙ্কুক বিচার দাও। আর তোমাদের ভিডিওটা মেয়েদের সাথে কিভাবে ঘনিষ্ঠ হয়ে নাচ হয়, এর আগে তো 7.5 মিনিটের একটা ভিডিও তোমার ভাইরাল হয়েছিল না তোমার অফিসের বসের সাথে? এগুলো ফাঁস করে দেবো। দেখছোস কি কালনাগিনি বিয়ে করছি আমি? দেখছোস? তোরা বলস যে আমি কেন ওর সাথে গুলুগুলু করি না, এই জন্য করি না, বিষে ভরা নাগিন। দেখ কেমন শয়তান, নিজের সংসার তো টিকতেছে না, আবার মানুষের তো ভাঙতেছে। তুই দেখ, তুই তো নিয়ে আসছিস, তাই না? আম্মু তো কত করে বলছিল তোর জন্য নিজের পছন্দের না। আর সহ্য করতে পারতেছি না। এই কি সমস্যা? কি করবা তোমরা? কি করবা? জেলাসি ফিল করাবা? আসবে না তো জেলাসি, তোমাদের জন্য তো ঘৃণা আসতেছে। ওরে বাবা, চোরের মায়ের
বড় গলা এতদিন শুনছি। চোরের মায়ের আসলেই বড় গলা, যেটা তোমাদের সবার। এই যে চিৎকার করতেছো, কিছুক্ষণ পর সম্পূর্ণ গ্রাম এক হয়ে যাবে, এটাই চাও না? আসুক না গ্রাম, প্রজেক্টরে তোমাদের ভিডিওগুলো দেখাবো, তারপরে বলবো আমরা যা করছি ঠিক করছি তো আমাদের হাজবেন্ডের সাথে। আর আমি শিওর গ্রামের মানুষরা বলবে না তোমরা ঠিক করনি, আরো করা উচিত ছিল তোমাদের। রেডি তো? হ্যাঁ রে তেরে, তোমার কি মনে হয় এত কিছুর পরেও তোমার সাথে আমি সংসার করব? তোমার মনে হয় তোর প্রতি আমার ইমোশন থাকবে? তোর মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি মসজিদে এখন গিয়ে 1000 টাকা দিব। তোর আমার প্রতি রুচি উঠে গেছে, আমি এটাতেই তো সুখ, মানে আল্লাহ আমাকে কত একটা রেড ফ্ল্যাগ থেকে বাঁচিয়ে যাইতেছে। সত্যি কথা, তুই এই যে বেটা বুটা নিয়ে আসতেছিস না, ওইটাই যাইতেছে। সত্যি তোর সাথে আমার মনে হয় আর থাকা হবে না, বুঝছস? তোরে আমার তালাকি, তোর সাথে তো আমার বিয়েই হয় নাই, তোর সাথে আমার থাকা হবে না। ওর কথাই তুমি কান দিও না। ওর মতো একটা অপদার্থ ছেলের সাথে তুমি কেনই বা কথা বলতেছো? আমি তো আছি, আমি তোমাকে সারা জীবন টেক কেয়ার করে রাখবো। এটা একটা আস্ত একটা অমানুষ, এটা মানুষ নাকি এটা? তুই সাবধানে কথা বল। আমি চাই না যে তুই আমার হাতে খুন হ, কারণ কে জানে কোন খয়রাতি বাড়ির লোক, বলা তো যায় না, তাই না? আইতে চল আমার সাথে ভিতরে চল, তোর সাথে আমি ভিতরে কথা বলবো, চল। তুই আমার গায়ে হাত তুলছস? আমার গায়ে হাত তুলছস? কপাল ভালো আমি একা তোর গায়ে হাত তুলছি। যে আঘাতটা তুই আমাকে দিছস না, অন্যদের কথা বাদই দিলাম, অন্যরা অন্যদের স্বামীদেরটা দেখবে, আমি তাই কোনোদিন তোকে মাফ করব না। কত বিশ্বাস করছি, কত ভালোবাসছি, তারপরেও আমার এখান থেকে কি অভাব ছিল? ভালোবাসার কোনো দিক দিয়ে কি অভাব ছিল যে তোর অন্য জায়গায় গিয়ে মেয়েদের ছোট ছোট ড্রেস পরা মেয়েদের সাথে গিয়ে নাচতে হয়েছে? তুই আমাকে বলতে, আমি তোকে রুমের মধ্যে ঢুকে আমি নিজে বেলি ডান্স দেখালাম, জাস্ট তোকে না, তোর তো ওই বিদেশি অ্যারাবিক বেলি ডান্সারদের সাথে গিয়ে নাচতে হবে। তুই আমাকে কষ্ট দিছিস না? আর কথা বলবি না, আর একটা কথাও বলবি না। তুই যদি আমার সামনে কাউকে নিয়ে যদি ঘুরাও বেড়াস না, বিয়েও করস, আমার আর কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু না। আমি এমন কোনো অপরাধ করি নাই যে আমার তোর কাছে নম নত হইতে হবে, বুঝছস? ঠিক আছে, অপরাধ যেহেতু করস নাই, তাহলে এত মাথাও ঘামাইস না। আমাদের যা মন চায় মেয়েদেরকে তাই করতে দে, তারপরে দেখবো কি করিস তোরা। নষ্টামিগুলো নিজের বাড়িতে গিয়ে করিস, বুঝছস? এখান থেকে গিয়ে তোর বাপরে বলবি আমাদের বাসা ছাইরা দিতে, তারপর গিয়ে নষ্টামি করিস। সবাই এরা তো ফাঁসতে যাচ্ছে, বুঝো না? ভবিষ্যতে এদের অনেক কাঁদতে হবে। তো এরকম চিল্লাচিল্লি শুনে খুন্তি হাতে জিন, কি ব্যাপার? আমি রান্না করতেছি আর এত চিল্লাচিল্লি, এত কি রে? এই জায়গায় এত মানুষ কেন? কি হয়েছে? মারামারি লাগছে নাকি আমার পাঠাগুলোর সাথে কারো? কি হয়েছে? কেউ কিছু বলে? এই জিমিন কিছু কষ্ট না কি লেগে? এই জায়গায় এত মানুষ কেন? আসলে আম্মু, আমাদের শহর থেকে আমাদের সবার একটা করে বেস্ট ফ্রেন্ড আসছে, ছেলে বন্ধু ভালো। তো ওরা যেহেতু আসছে গ্রামে, ওদেরকে তো বের করে দিতে পারি না, আমাদের গ্রামে তো একটা মান ইজ্জত আছে। ও এই কথা, তার জন্য মনে হয় আমার পাঠাগুলো একটু চেপছে না। আর চেতিস না। এই শোন, গ্রামে তো রুম টুম তেমন নাই, মেয়েগুলা তোরা এক রুমে থাকিস, আর ছেলেগুলা ওই জাঙ্কুকের সাথে একটা, সুকাইয়ের সাথে একটা, এমনি করে থাকবে না। বাবা তোমরা থাকো, তোমাদের আমি জামাই আদর করে খাওয়াবো। কি সুন্দর 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 আন্টি। জিমিন, পাসপোর্ট বানাই দিলে না? আমি তোদের বাসায় গেলে 5 মিনিট বসাইতে পারোস না? হ্যাঁ সুন্দরই তো। শোন, সব কিছু করতে পারবো আমি, কিন্তু সরি, আই এম নট ইনটু শর্ট গাই। টিকটকটা দেখোস না ওরকম। কি কি বললি তুই? কি বলছো বলো আবার। বলছি আই এম নট ইনটু শর্ট গাই। আজকের পর থেকে আমি শর্ট যে ছেলেরা তাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকবে না, যে স্টল বয়ের প্রতি থাকবে। বাদ দেন না আপু, বাদ দেন না, এইসব কিছু বলে কোনো লাভ নাই। আচ্ছা যাই হোক, সুজি তোমার বয়ফ্রেন্ড যেন কোনটা? আচ্ছা ওর বয়ফ্রেন্ডের কথা বাদ দে। ন্যান্সি, তুমি আর কান্নাকাটি করো না, চিল্লাচিল্লি করো না। আর তোমার জামাইকে দেখে আমার মনে হচ্ছে তুমি ঠিক সিদ্ধান্ত নিছো, আগে নেওয়া উচিত ছিল, সেটাই। আর জিমিন, তোমার 3টা কেন, তোমার 300টা ভাই আসলেও আর তোমার 100টা বয়ফ্রেন্ড আসলেও আমার থেকে তোমাকে ছুটাইতে পারবে না, সেটাই। আর ময়নাকে দেখ কত ইনোসেন্ট। আমি বুঝলাম না ময়না যে কেন এই ছাগলটার প্রেমে পড়ছে, এটাই তো আমি বুঝলাম না। মানে ছাগলটার সাথে যাওয়ার কোনো মানেই হয় না আজও। সবারটা বাদ দে, আমি তো চিন্তা করতেছি এই ছোট লোকটাকে কিভাবে তে চয়েস করলো। অবশ্য প্রিন্স তো এতদিন লাইফে ছিল না, তাই চয়েস করছে, এখন আর লাগবে না। খুব কথা বলতেছিস তাই না? তোদেরকে জাস্ট এই গ্রাম থেকে তোরা বের হবি, আমি যে তোদের কি করব তুই কল্পনাও করতে পারবি না। আমি কি করতে পারি তোর কোনো আইডিয়া নাই রে, আইডিয়া নাই। আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুই কিচ্ছু জানিস না। তোর মনে হচ্ছে না
এই 5টা ছেলে একই রকম হাইট, একই রকম হেয়ার কাট, এরা কিছু একটা হইতে পারে? আর এত সুন্দর গঠন এমন কার? বুঝছস না? কি হইতে পারোস? যাও কিছু হইতে পারোস না, এগুলা তোর বাপের টাকা। কি রে তোরা কি করতাছস? জাঙ্কুক তুই এমন চিল্লাচিল্লি করতাছস কে? আর এরা নতুন নতুন এরা কে? তুই আসছস? ভালো হয়েছে আসছস। শোন, তুই সাক্ষী, আমি তের সাথে কোনোদিনও সংসার করব না। ও বয়ফ্রেন্ড নিয়ে আসছে, ঠিকই তো করছে। তোরা গিয়া এরকম মাইয়াগো নাচ দেখবি আর ওরা কিছু করব না। তোরা কি একবারও সরি কইছস, মাপ চাইছস? তুই না এগুলাতে আমাদেরকে নিয়ে গেছিলি? তুই না নিয়ে গেছিলি? আবার তুই মাপ চাওয়ার কথা বলতাছস? এক মুখে কয় কথা বলস তুই? হ্যাঁ দেখ, শয়তানি করতে বলছি ওটা নগদে মাইন্না নিছস। আর ভালো কথা কইতাছি, এটা তো মানুষ না। শোন, সংসারে ভাঙে না, ঠিক আছে? যা গিয়াতে এর কাছে মাপ চা, সবার কাছে পায়ে ধরে মাপ চা। শোন, তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। তোর পিনিক তুই খা, ঠিক আছে? আমি গেলাম এখান থেকে। মানে আসলে সুখ কিন্তু ঠিক বলছে, খারাপ কথা বললে সবাই মানে, ভালো কথা বললে আর কেউ মানে না। এবার অন্যদিকে আমাদের আয়ু না গ্রামে আসছে আর সবকিছু দেখে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, কাপলগুলোর মধ্যে এত ফাইট মানে কেন হইলো? মানে লাইক তেজ আঙ্কুকের কি হয়েছে বুঝলাম না। আরে জানে মান জানে যা, তুঝে ইয়াদ করে দিল হামেশা। আসলে হয়েছে কি, ছেলেগুলা না পুতুল নাচ দেখতে গেছিল, মেয়েদের পুতুল নাচ, বুঝছো? ওগুলা দেখা আসছে, তারপর ক্যাচাল লাগছে। মেয়েদের পুতুল নাচ দেখতে গেছিল আর এগুলো নিয়ে ওদের মধ্যে ক্যাচাল, স্বাভাবিক। কিন্তু ওয়েট ওয়েট আ মিনিট, আপনি এগুলো জানলেন কিভাবে যে এত কিছু? আরে পুতুল নাচ দেখতে তো আমিই নিয়ে গেছিলাম, ভাবছিলাম মেয়েরা কিছু জানবে না, লুকাই লুকাই একটু সুন্দরী মেয়েদের নাচ দেখবে। মেয়েগুলো অনেক সুন্দর ছিল, বুঝছো? কি হইলো? তুমি এরকম মাথায় হাত দিয়ে আমার দিকে তাকায় আছো কেন? আপনার মতো এত অভদ্র লোক আমি কখনো দেখি নাই। আপনি কিভাবে পারলেন বন্ধুর সংসার ভাঙতে? বন্ধু তো বন্ধু, আপনি সবারটা ভাঙতেন। ঠিক আছে, আমি জাঙ্কুককে পছন্দ করি, আমি চাই না তে জাঙ্কুকের মিল হোক, কিন্তু এইভাবে ছি, লজ্জা করেন আপনার? ছি, কত জঘন্য লোক আপনি। ফার্স্ট টাইম কোনো মেয়ে আমাকে টাচ করলো, আমি বলছিলাম যে আমাকে টাচ করবে আমি তাকেই বিয়ে করব, বুঝছো? আজকে থেকে তুমি আমার আই লাভ ইউ। কি হলো এইভাবে তাকায় আছো কেন? তুমি কি আমাকে আরেকটা থাপ্পড় দিবা? উফ, মানে সুখ, সিরিয়াসলি? আচ্ছা যাই হোক, জানি না আয়ু সুখের প্রেমে আদৌ পড়বে কিনা। এবার অন্যদিকে এগুলো দেখে আমাদের দীর্ঘায়ু জাস্ট লুকিং লাইক ডিসকাস্টিং। এই বেটা আমার দুলাভাই হলে আমার জীবনটা শেষ করে দিবে। আমার বোনের সাথে কিটিস পিটিস না, ও আমার বোনকে পটানোর আগে আমার বোনের জন্য একটা অন্য ভোন্দা দুলাভাই আমার জোগাড়। এই বগম ভাই বগম ভাই বগম ভাই, এদিকে আসেন, শুনেন শুনেন। কি ব্যাপার, কি করতেছো? কিশোর গ্যাংয়ের কিশোর কি করতেছো এখানে? আমি লাইভে ঢুকছি, দেখছো একজন ভিউয়ার্স। ধুর আপনার লাইভ। শুনেন, আমি বলতেছি আপনি তো তে আপুরে পছন্দ করতেন তাই না? কিন্তু তে আপুকে তো এখন আর পাওয়া সম্ভব না। আর আমাদের সোসাইটিতে যতগুলো মেয়ে ছিল সবারই কেউ না কেউ আছে। তো আপনি কি সারা জীবন এরকম বুইড়াই থাকবেন? মানেটা কি সারা জীবন বুইড়া থাকবো? মানে তে যদি জাঙ্কুককে কখনো ছাড়ে আমার হবে, আমি তেরে অ্যাকসেপ্ট করব। আরে ছাড়বে না, জাঙ্কুক হচ্ছে চিনা চোখ ভাইয়া। আমি চাই না আপনি বুড়া হয়ে মরেন, এর জন্য বলতেছি আমার বোন এখনো সিঙ্গেল। আপনি আমার বোনের দিকে একটু ট্রাই করেন। তোমার বোন? তুমি পাগল হয়েছো? তোমার বোন তো একটা কাল নাগিন, একটা ভিলেন, একটা শয়তান, মানুষের সংসার ভাঙে। আর তো আমার কোনো দামই দিবে না, আমি কেন এটা করবো? প্লিজ প্লিজ ভাইয়া, না হলে ভবিষ্যতে আপনার বউহীনতায় ভুগতে হবে। আমার বোন যদি অন্য কাউকে পেয়ে যায় বড় লোক, আপনার দিকে ফিরেও তাকাবে না, ববের বিয়ে হয়ে যাবে। কি সত্যি? আসলেই তো, আমার তো তাহলে সারা জীবন অবিবাহিত থাকতে হবে। মানে বগমের মাথায় ঢুকে গেল আয়ুর কথা। এখন কে পাবে আয়ুকে, সুখ নাকি বগম? এখানেও ট্রাইঙ্গেল। এবার অন্যদিকে চান্স পেয়ে আমাদের সুগা। শোনো জিমিন, দাঁড়াও, আমি তোমার সাথে কোনো চিল্লাচিল্লি তর্কাতর্কি কোনো কিচ্ছু করতে চাই না। আমিও কিছু করতে চাই না তোমার সাথে। যা বলার তা তো সকালবেলা আমরা বলেই দিলাম মেয়েরা, তাই না? আর তোমরাও তো বলে দিলা আর কাম ব্যাক করবা না, তাহলে আমাদের থাকতে দাও না আমাদের মতো। শোনো না জান, আমার
একটা কথা শোনো, ঠিক আছে আমি ভুল করছি, সেটা ভুল ছিল, পরবর্তীতে আর হইতো কিনা সেটা তো তুমি দেখবা, তাই না? না দেখি তুমি বয়ফ্রেন্ড নিয়ে আসলে, এটা কি ঠিক বলো? এমন নতুন নতুন ছেলে আনা। মানুষ প্রথমবার যেটা করে সেটা ভুল, সেকেন্ডবার যেটা করে সেটা পাপ। ভুল করছো, মাফ করে দিছিলাম সুগা, এবার পাপ করছো, আমি তোমাকে মাফ করতে পারবো না, আর আমার পক্ষে সম্ভব না তোমার সাথে আবার কামব্যাক করা। এভাবে বইলো না, এভাবে কি কোনোদিন কোনো সম্পর্ক নষ্ট হয় বলো? আচ্ছা সরি, আমি মাফ চাচ্ছি। এভাবে সরি বললো না তো, মন গইলা যায়। কেন মাফ করবো আমি তোমাকে, বলো তো কেন করবো? আচ্ছা পায়ে ধরি, পায়ে ধরি প্লিজ। না, তুমি তো আমার কুইন, আমি তোমার গোলাম, সত্যি। তুমি মন থেকে সরি বলতেছো তো? মানে তুমি সিরিয়াসলি? আমি সিরিয়াসলি বলতেছি, তুমি যদি বলো এখন সবার সামনে কান ধরে উঠবস করতে, আমি সেটাও করব। আমার অনেক কষ্ট লাগতেছে, আমি আমি সত্যি আমি ভুল করছি, আমার করা উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আপাতত মাফ করে দিচ্ছি, বাট তোমার আমার রাগ ভাঙাইতে হবে, ঠিক আছে? আর আমার বয়ফ্রেন্ডটাকে আমি টাকা দিয়ে ভাগাই দিব। আচ্ছা ভাগাবা ঠিক আছে, বাট আরেকটা জিনিস জিমিন, আমি একটা কথা বলি, মেয়েদের না এত চেত ভালো না, বুঝছো? একটু ঠান্ডা থাইকো। কি বলছো? মেয়েদের এত দিমাগ ভালো না। আবার বলো কি বলছো? সুগা তুমি কি বলতেছো ক্লিয়ারলি বলো, কারণ আমি বুঝতেছি না তুমি কি বলার চেষ্টা করতেছো, ক্লিয়ারলি বলো। আমি বলতে চাচ্ছি, তোমরা যতটা রিয়্যাক্ট করেছো, এত বড় অন্যায়ও আমরা করি নাই। ছেলে মানুষ এর থেকেও খারাপ কাজ করে। তোরে আমি মাফ করছিলাম না হারামজাদা, তোর মাফ ক্যান্সেল। তোরে আমি আর জীবনে মাফ করতেছি না, তোরে মাফ করে আমি দেখলাম তার লেজ কোনোদিন সোজা হয় না, ওটা ভুলেও সোজা হইতে পারে, বাট তোরা হবি না। কি করলো এটা সুগা? লাস্টের কথাটা না বললেও পারতো। আর আমাদের বাইরে অনেক সাউন্ড হচ্ছে, কারণ ঈদের সময় বোঝোই তো, বাচ্চারা অনেক দুষ্টামি করতেছে। এবার অন্যদিকে চলো। উফ গড, আমি এখানে আসছিলাম অভিনয় করার জন্য, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে অভিনয় না। অভিনয় না মানে, মানুষের বউ নিয়ে রং ঢং করতে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বড় বড় চুল, তুই কি মনে করছিস তুই আমার থেকে স্মার্ট? আমার বউয়ের সাথে শুধু আমাকেই মানায়, ঠিক আছে? যদিও বা আমি আমার বউয়ের সাথে সংসার করব না, কারণ ওটা একটা কাল নাগিনি, ওটার জিভ খুললেই বিষ বের হয়, বুঝছস? বিষ। ওকে ফাইন, আমি বিষ খেয়ে মরে যেতে রাজি। তোরে কে বলছে এগুলা দেখতে? কেউ বলে নেই তো, তাই না? আর শোন, আমি কে এটা তো তুই ইমাজিনও করতে পারবি না। বাদ দাও জনি ভাই, ওদের কোনো আইডিয়াও নাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি। যখন আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবে, তখন প্যান্টের মধ্যেই পি করে দিবে। আরে বাপরে, কে আপনারা? কে তোরা রে? কে? কোন ক্ষেতের মোলা তোরা যে তোদের নাম শুনলে পি করে দিব? তোরা আমাদের সম্পর্কে কতটুকু জানোস? তোদের বায়োডাটা পুরাটাই জানি, কিন্তু তোরা আমাদের কিছুই জানোস না, কোনো কিচ্ছু না। বাদ দেন ভাই, ওরা আমাদের কথা জানলে অকালেই মৃত্যুবরণ করবে। জানাবো না কেন, অবশ্যই জানাবো। আমাদের জানেমানগুলোকে যখন সাথে করে নিয়ে যাব, তখন জানাই যাব। জানেমান? কিসের জানেমান? হাতেই ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল। ব্যাপারটা এরকম হয়ে গেল না? এমনই তো। সাবধানে কথা বলে আড়াল হয়ে বের হয়ে যান। মাই ডিয়ার সুগা ভাই, আপনি সত্যিই বুঝতে পারতেছেন না আমরা কি? না, খুব দ্রুতই জানাই দিতে হবে যে আমরা কি। আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের স্ট্যাটাস, সব কিছুই এদের জানাইতে হবে। আর তার থেকে বড় কথা, এই মেয়েগুলা প্রত্যেকেই আমাদের ফার্স্ট লাভ, আন্ডারস্ট্যান্ড? তখনই সাথে সাথে জাঙ্কুক ছেলেটাকে ইচ্ছা মতো ধরে পিটাইলো। ছেলেটাও পিটাইছে, এমন না যে শুধু জাঙ্কুক, দুইজনের মধ্যে অনেক মারামারি হয়েছে। সেম বস্তির ছেলেদের মতো কাজ করে ফেললি রে, অনেক খারাপ করলি। ভাবছিলাম তোরে আমি জানে মারবো না, কিন্তু এখন মনে হইতেছে তোরে জানেই মারতে হবে। আমাকে ভয় দেখাস তুই? আমাকে ভয় দেখাস? কি ভাবছস এই সস্তার নায়কগিরি করে, জেলাসিগিরি করে আমার জাঙ্কুকের মনে জেলাসি জন্মাবি? পারবি না, না তুই পারবি না তে পারবে, কেউ পারবে না। ওকে ফাইন, দেখাই যাক পারি কি পারি না। আমাদের প্রবলেমটা কি, আমরা যেটা চাই সেটা আমরা পেয়েই ছাড়ি, আর এটাতে কারো বাপের ছেলে আটকাইতে পারে না। আরে এরা কি বুঝবে? এরা তো ওকিন্নি ফকিন্নি, এরা তো লুচ্চা। বাদ দেন, এগুলো এদেরকে না জানাই। আমরা কি করতে পারি সেটা আমরা করে দেখাবো। তের মন তো আমি জয় করেই ছাড়বো। আর এটা অভিনয় না, সত্যি সত্যি, মনে যেন থাকে। মানে
তের মন জয় করবে মানে কি হবে নেক্সটে? জাঙ্কুকদের কি ইগো ভাঙবে, নাকি সবকিছু এভাবেই চলতে থাকবে? সুজি, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। এগুলো কি চলতেছে, কি চলতেছে এগুলা? কেন চলতেছে কথা বলো। কিন্তু সুজি কোনো কথাই বললো না, মুচকে মুচকে হাসলো। সে কোনো কিছুই বলতেছে না, জাস্ট শুধু এমন একটা ভাব নিতেছে যে সে চেনেই না কাইসোকে। আর কাইসো এগুলো দেখে ওর মেজাজ আরো গরম হয়ে যাচ্ছে। অন্য ব্যাটা পেয়ে আমারে ভুলে গেছিস না? এখন আমি তোর কাছে ছোট, আমার সাথে প্রেম করার সময় মনে ছিল না? বাট স্টিল সুজি হাসতেছে। হয়তো সুজিও হেট করা শুরু করছে। তো তোমাদের কি মনে হয়, কি মনে হয় এই ছেলেরা কি জাঙ্কুকদের জেলাসি ধরাইতে পারবে, নাকি সত্যি ওদের ডিভোর্স হয়ে যাবে?